আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদের মনে থাকা কিছু প্রশ্ন নিয়ে সাজিয়েছি। তো আজকের ভিডিওতে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন বা যারা পুরাতন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে। তো বন্ধুরা, আমরা আছি যারা অনেকেই যে কমেন্ট বক্সে কমেন্ট করি যে নানান সমস্যা নিয়ে, অথবা ফেসবুক যে গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে, সেখানে আমরা অনেক সময় অনেক প্রশ্ন করে থাকি। তো সেই প্রশ্নগুলো নিয়ে আজকের এই ভিডিও। তো আশা করি আপনাদেরকে এই ভিডিওটি অনেক ইন্সপায়ার করবে। তো আপনারা যদি ফুল ভিডিওটি কন্টিনিউ করেন, আশা করি আপনার ভিডিওটি অনেক কাজে লাগবে। তো আজকের ভিডিওতে প্রথম যে প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অন্যের চ্যানেলের টাইটেল, ট্যাগ, থাম্বনেইল এইগুলো ব্যবহার করতে পারবো কিনা। তো অন্যের চ্যানেলের ট্যাগ, টাইটেল সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। সেটাতে কোনো কপিরাইট স্ট্রাইক বা অন্যান্য কোনো সমস্যা হবে না। তো আপনি যদি অন্যের ভিডিওর কোনো থাম্বনেইল ব্যবহার করেন, সেক্ষেত্রে যেই চ্যানেলে ওনার আছে, যেই চ্যানেলের ওনারের থাম্বনেইল আপনি ব্যবহার করছেন, সে চাইলেই কিন্তু আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। তো আজকের ভিডিওতে 2 নম্বর যে প্রশ্নটি থাকছে সেটি হচ্ছে, একটি চ্যানেলে কতবার কপিরাইট স্ট্রাইক আসলে সেই চ্যানেল ভিডিও আপলোডের অনুপযোগী। তো একটি চ্যানেল মূলত 2বার কপিরাইট স্ট্রাইক আসলে সেই চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করার যে উপযোগী সেটা কিন্তু থাকে না। কারণ হচ্ছে একটি চ্যানেলে যখন বারবার কপিরাইট স্ট্রাইক আসে, তখন ইউটিউব অ্যালগরিদম বুঝে যায় যে এই যে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে সে কিন্তু প্রকৃতপক্ষে এখানে কাজ করতে আসেনি, সে যে উল্টোপাল্টা যে ভিডিও সেটা আপলোড করছে। তারা যদি এসব বুঝতে পারে, সেক্ষেত্রে তারা সেই চ্যানেলটাকে কিন্তু আর গ্রো করে না। তো সেক্ষেত্রে একটি চ্যানেলে সর্বোচ্চ 2বার যদি কপিরাইট স্ট্রাইক আসে, তো আপনারা চেষ্টা করবেন সেই চ্যানেলটিকে ডিলিট করে নতুন একটি চ্যানেল ক্রিয়েট করার। তো আজকের ভিডিওর 3 নম্বর যে প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে, ভিডিও আপলোডের সঠিক সময় কোনটি। তো ভিডিও আপলোডের সঠিক সময় হচ্ছে আপনি কোন ভিডিও ক্রিয়েট করেন। তো আপনি যদি টেক ভিডিও ক্রিয়েট করেন, আমার মতো টেকনোলজি ভিডিও ক্রিয়েট করেন, সেক্ষেত্রে আপনার ভিডিও আপলোডের সঠিক সময় হচ্ছে যে সন্ধ্যার দিকে। সেটা হতে পারে 7টা থেকে 9টা বা 10টার ভিতরে। আর আপনি যদি অন্যান্য ভিডিও আপলোড করে থাকেন, সেক্ষেত্রে আপনি ফলো করবেন আপনার মতো যারা সেম টপিকের উপর ভিডিও আপলোড করে, তাদেরকে ফলো করলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে তারা কোন সময় ভিডিও আপলোড করছে। তো তাদের সময়কে ফলো করে কিন্তু আপনি ভিডিওটা আপলোড করতে পারেন। তো আজকের ভিডিওর শেষ প্রশ্ন এবং 5 নম্বরের যে প্রশ্নটি থাকছে সেটি হচ্ছে, একটি চ্যানেল কখন গ্রো করে। তো একটি চ্যানেল কখন গ্রো করে সেটা যে বলতে যাই, একটি চ্যানেল তখনই গ্রো করে যখন আপনি সেই চ্যানেলের সঠিক ইনফরমেশন দিবেন। যে ভিডিও আপনি বানাচ্ছেন সেই ভিডিওতে কীরকম ইনফরমেশন দিচ্ছেন, সেটা হতে পারে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, এগুলো আপনি কিভাবে দিতেছেন এবং থাম্বনেইল কিভাবে মেক করতেছেন। থাম্বনেইলটা অবশ্যই যদি অ্যাট্রাকটিভ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা গ্রো হওয়ার সম্ভাবনা অনেকাংশেই থাকে। তো আপনার যদি ট্যাগ, টাইটেল এবং থাম্বনেইলের দিকে ফোকাস করেন এবং সেই সাথে সাথে যদি আপনার ভিডিও কোয়ালিটিটাকে মেনটেন করেন, এবং আমি আশা করি যে আপনাদের এই সমস্যাগুলো যদি সমাধান করতে পারেন, তাহলে কিন্তু আপনার একটি চ্যানেল সুন্দরভাবে কাস্টমাইজ হয়ে যাবে এবং চ্যানেলটি গ্রো হতে বাধ্য। তো বন্ধু, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।